ও আল্লাহর বান্দী জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা ওই কথা শুনিয়া আল্লাহর বান্দী তখন বাড়ির দিকে চলে গেলেন। এর নবীর উম্মতের দল, এই জন্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবেন। আল্লাহ বলে ধৈর্যের পরীক্ষা বড় কঠিন। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে আমি সময়ের শপথ করে বললাম, আল্লাহ বলে আসরের কসম, সব মানুষ হলো জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে হলে চারটা জিনিসের প্রয়োজন। اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب محمد في القبور بذكر شهر جبيني در خروشد ولدانا دريمانا کی گلشاز نبلبل برگلش تسبیح گانے کہ ہر کار بتسبیحش زبانے بس بزرگی ہست اندر یادو تب یا بدرد عالم مومنا ذکر خدا بسیار گو یاد کن یاد کن یاد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله الله لا إله إلا 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 الله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کے سامنے، دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کے سامنے، روز محشر کیا جواب ہے کے سامنے، باطل سے دبنے والے ہے آسمان ہی ہے، باطل سے دبنے والے ہے آسمان ہی ہے، سو بار کر چکا ہے تو انتہا ہمارا، سو بار کر چکا ہے تو انتہا ہمارا۔ কয়াপুর হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজ 23 আগস্ট 2019 মহদিয়ে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, জাতির কর্ণ পাহারাদার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলেজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে মেঘলা দিনে আল্লাহ তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আদর্শ বাগানে আমাদেরকে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেরই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্বের মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমতে আ'লা মুআজ্জম, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দো আলম, হায়াতুন নবী, জিন্দা নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা উচ্চ সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এত প্রচন্ড বৃষ্টি থাকার পরেও এই যে সুন্দর এক বাগানে, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, তথাপি উলামায়ে কেরামদের মজলিসে আমাদেরকে যে আল্লাহ তাআলা বসার সুযোগটুকু করে দিয়েছেন,
এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা জোরে সোরে আওয়াজ দিয়ে এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরেই, যেহেতু আকাশের অবস্থাও তেমন একটা সুবিধা না, মাইকেরও সুবিধা না, দুটার গরমিলেও মানুষেরও সুবিধাই নাই। আজকে যদি এখানে একটা যাত্রার প্যান্ডেল দিত, আমার মনে হয় না বৃষ্টির অপেক্ষা করতো, এখন ঠিক নেই। একটা উলঙ্গ বেহায়াপনা নির্লজ্জ মহিলাকে যদি এনে এই স্টেজের মধ্যে দাঁড় করাইতেন, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধি, এলাকার জনসাধারণ মুসলমান ভরপুর হয়ে যেতেন। কথা বলেন না কেন? ইমানের স্পিরিট এত কম থাকলে হবে কিভাবে? এই জন্য আজকে দেশের, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যত দেশ আছে, আপনি ভারত কোন, পাকিস্তান কোন, আমাদের পাশাপাশি রাষ্ট্র, যে এইভাবে মুসলিমরা মার খাচ্ছে একের পর এক, এর পিছনে কি কোনো কারণ নাই? অবশ্যই আছে। মানুষ গুনার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার তাকওয়া মানুষের অন্তরে মোটেই নেই। রাসূলের সুন্নতের কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য হারা মুসলিম আজ সারা পৃথিবীতে। আল্লাহ তাআলার উপর কোনো তাওয়াক্কুল নেই। মুসলমানরা একের পর ঈমান হারা এমন ভাবে হইতেছে যেমন সে ইসলাম কি জিনিস চিনেই না। সে যে ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে আছে সেটা সে বুঝতেছেই না। ইসলাম কি? এই জন্যই আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারকে, মুমিনদেরকে বলতেছেন, এই বাচ্চাগুলোকে একটু থামান তো, এগুলো উঠাই দেন, কথা ডিস্টার্ব হচ্ছে তো। আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর ধনী গরিব, ফকির বাদশাহ, ইমাম মুক্তাদি, পীর মুরিদ, যে যেই লাইনে থাকুক না কেন, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়াছ, তোমরা যদি কোনো বিপদের মধ্যেই পড়ে যাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ নিজেই আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ঈমান আনছো, নামাজ পড়ো আর ধৈর্যের সাহায্য মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যের মাধ্যমে কার কাছে সাহায্য চাইব? আওয়াজ দিয়ে বলে, সাহায্য কি আল্লাহর কাছে চাইবো নাকি কোনো বান্দার কাছে চাইবো? আল্লাহ তাআলা ঈমানদার বলে ঘোষণা দিয়েছে, নামাজ পড়ো, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইব?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ये कलाम जिंदा कुरानी हकीम, ये कलाम जिंदा कुरानी हकीम, हिकमते औलिया ज़लस्तु क़दीर। अल्लाह बोले हे पृथ्वीर मोमिन, हे ईमानदार, যে যে লাইনে হও না কেন, তুমি দেশের বাদশাহ, তুমি দেশের ফকির, তুমি কোটি টাকার মালিক, এ নবীর উম্মতের দল যে জিলানির হও না কেন, আল্লাহ তাআলার উপর ঈমান আনো। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর বান্দা তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাই, বলে আল্লাহর বলা, বিপদের মধ্যে তুমি পড়েছো, অতএব নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলে নামাজের মাধ্যমে বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, বান্দা তুমি পাইতে দেরি করবে না। অতএব তোমার চাওয়াটাও লাগবে চাওয়ার মতন। তোমার চাওয়ার মধ্যে যদি ভেজাল থাকে রে আল্লাহর গোলাম, তাহলে সারা জীবন তুমি নামাজ পড়তে পারো, কিন্তু কোনো লাভ হবে না। এ নবীর উম্মতের দল, সমাজে কিছু মানুষ নামাজ আদায় করে যখন বিপদে কঠিন মুসিবতে পড়িয়া যায়, তখন মসজিদের দিকে দৌড়ায়, আছে না নাই? আর যখন বিপদ শেষ হয়ে যায়, ওই আসমানের মালিককে চিনে না, তখন নিজ ক্ষমতায় চলতে চায়। অনেক আল্লাহর গোলাম আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আল্লাহ তাআলার হুকুমের কোনো খবর নাই। এ নবীর উম্মতের দল, বান্দা হয়ে বান্দার পেছনে দৌড়াই, এমনও আল্লাহর গোলাম আছে যা বান্দাকেই প্রভু মনে করে, যেরকম আছে না নাই? নামাজের খবর নাই, মসজিদে আজান হয়ে গেল, ওদিকে নেতা আসিল, নেতাকে দেখার জন্য অনেক নেত্রবৃন্দ আমার মাওলার ওই হুকুমকে ছাড়িয়া নেতার পিছনে দৌড়ায়। এর নবীর উম্মতের দল, উপরে তোলার মালিককে, আবার ঘাড় ধরে নিচে নেওয়ার মালিককে। তুমি আরেকজনের গোলামি করলা, যেই মালিক তোমাকে রিজিক দেয়, যেই মালিক 24টা ঘন্টা তুমি চলাফেরা করো, রে আল্লাহর গোলাম, একটু নিজের দিকে খেয়াল করে তুমি একটু নিজের দিকে তাকায়া দেখো, তুমি কত সুন্দর করে হাঁটতেছো, আর তোমার মতোই আরেক ব্যক্তি রাস্তায় তাল নিয়ে বসে আছে, আছে না নাই? এর নবীর উম্মতের দল, একটু তাকায়া দেখো, তুমি মাধবপুর যাও, ব্রাহ্মণবাড়িয়া যাও, কত আল্লাহর গোলাম রাস্তার মধ্যে ভিখারির অবস্থায় পড়ে আছে,
মানুষের কাছে সাহায্য চাই, আবার সাহায্য চাওয়ার আগে আমার মাওলার নামটা উচ্চারণ করি আল্লাহ বলে ভাবা আল্লাহর রাস্তে কিছু দিয়ে যান। আছে না নাই? আপনি ব্রাহ্মণবাড়িয়া ফকিরাপুরে যান, কত হাজার হাজার ফকির দেখা যায়। গেলে বলে আল্লাহর রাস্তে কিছু দিয়ে যাবেন। এ নবীর উম্মতের দল, একটু বৃষ্টির কারণে এত সুন্দর একটা মাহফিলের মধ্যে আজ মানুষ নাই। আজ মানুষ কোথায় কোথায়, একটা খেলার অনুষ্ঠানে গিয়ে দেখো মানুষের অভাব নাই, সেখানে কিছুই নাই। অথচ মদিনাওয়ালা নবী বলেছেন উম্মতের দল, ওই বাগানে ওই মাঠে কোরআন সুন্নাহর আওয়াজ যেখানে হয়, ওখানে তুমি বসছো আদবের সহিত। আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আর আজকে খেলার মাঠে দৌড়াও, নেতার পেছনে দৌড়াও, আল্লাহ যদি বলে বান্দা চলার কোনো সুযোগ নেই, অতএব আল্লাহর কাছে ক্ষমা সাহায্য চাও, তওবা করো আর আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাইবো মাত্র একমাত্র কার কাছে? সাহায্য চাওয়ার মালিক কে? ও নবীর উম্মতের দল, তুমি যে তোমার কলব দিয়ে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার ওই আল্লাহ ডাকের মধ্যে এত পরিমাণ লেখিয়াছেন, বান্দা তুমি তারও পাইলা না। আল্লাহ তাআলা খুশি হইয়া ডাক দা বলে রে ফেরেশতার দল, একটু তাকায়া দেখ, ওই জমিনের নিচে তাকাইয়া দেখ। কোয়ার পর ওই অফিসের সামনে কিছু বান্দারা আরেকজনে বলতেছে আমি আল্লাহর প্রশংসা করতেছে। আমি আল্লাহ তাআলার প্রশংসা শুনিয়া বান্দাগুলা কিভাবে আমি মালিকের নামটা উচ্চারণ করিয়াছি। ও ফেরেশতারা কি তাকায়া দেখো, খাতা কলম লয়ে রেডি হয়ে থাকো, বান্দার সওয়াব লিখতে থাকো। এর নবীর উম্মতের দল, তুমি সকালবেলা নেতার পিছনে দৌড়াইলা, সকাল গেল জোহর গেল, জোহরের আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহ হলো সবার। কথা বলেন না কেন? নেতা বলো না আল্লাহ বলো? আর জোরে বলেন আল্লাহ বলো না নেতা বলো? আমি কার পূজা করব? নেতার পূজা না আল্লাহর পূজা? এ নবীর উম্মতের দল, কোরআন হাদিসের কথা বলবা, বুকটাকে সাহস নিয়ে ইসলামের কথা বলবা, কোনো দুশ্মনী নাই। এ নবীর উম্মতের দল, তুমি যেমন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, কিন্তু ব্যবধান হয়ে গেল, তোমার মধ্যে রাসূলের সুন্নাত নাই, আমার মধ্যে রাসূলের সুন্নাত আছে। অতএব আমার মধ্যে কোনো রাসূলের সুন্নাত নাই, আর তোমার মধ্যে রাসূলের সুন্নাতে ভরপুর। তুমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে যথার্থভাবে পালন করতেছো রে আল্লাহর গোলাম, আর আমি আল্লাহ নামটা শুনিয়াও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি নাই। অতএব আল্লাহর কাছে তুমি বড় দাবি হয়ে গেলা। আর আমিও যদি মানুষ, কিন্তু মানুষ নামে মানুষ হয়ে আমি ওই জমিনের উপরে বেঁচে আছি রে আল্লাহর গোলাম, প্রকৃত মানুষ হতে পারি নাই। অতএব প্রকৃত মানুষ যদি হইতে হয়, আল্লাহর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাকওয়া অর্জন করো, আর তোমার জীবনটাকে রাসূলের সুন্নতের উপরে ভরপুর করে তুমি চলো। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ বলেও বান্দার নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একবার ওনার ঘরের ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইলেন। কোনো কারেন্ট নাই, কোনো আলো নাই, অন্ধকার ঘরের ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। হঠাৎ করে চোর গভীর রজনীতে এসে দরওয়াজার মধ্যে শিকল ছিল, ওই শিকলটা কেটে ঘরের ভিতরে চোর ঢুকে প্রবেশ করলো। কিন্তু কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির ঘরে কিছু নাই। ওই চোর ব্যক্তি ঢুকে আন্দার ঘরের ভিতরে অনেক কিছু খোঁজাখুঁজির পর কিছু যখন পাইলেন না, এই নবীর উম্মতের দল না পাওয়ার পর চোর বাহির হইতে পারলেন না। কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ও আল্লাহর গোলাম, এত গভীর রজনীতে তুমি বড় কষ্ট করে আমার ঘরের ভিতরে এসেছো। কুতুবুল আলম ডাকতে বলে, রে আল্লাহর গোলাম একটু বসো, কারণ হলো তুমি এত কষ্ট করে ঘরের ভিতরে তুমি প্রবেশ করো, আমার ঘরের ভিতরে কিছুই তো পাইলা না বাবা। কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনার ঘরের ভিতরে একটা উযু করার জন্য লোটা ছিল। ওই লোটাটা নিয়ে বলে, রে আল্লাহর গোলাম, এই লোটাটা তুমি নিয়ে যাও। ওই আল্লাহর গোলাম চোর ডাকতে বলে, ও হুজুর, এই লোটাটা নিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আল্লাহর গোলাম, ওই লোটা দিয়ে আমি যা করি তুমিও ওই লোটা দিয়ে তাই করবা। এ নবীর উম্মতের দল চোর ডাকতে বলে, হুজুর, আমি ওই লোটা নিয়ে কি করব? বলে, আমি যাই করি তুমি তাই করবা। বলে, ঠিক আছে, লোটাটা দেন। বলে, আপনি কি করেন আমাকে একটু দেখাইয়া দেন। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলে, রে আল্লাহর গোলাম, চলো আমার সঙ্গে লোটাটা নিয়ে চলো। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই লোটার ভিতরে কিছু পানি নিলেন। পানি নেওয়ার পর ডাকদা বলে, ও আল্লাহর গোলাম, তুমি পানিটা নিয়ে আমার সঙ্গে আসো, আমি যা করি তুমিও তাই করো। জুনায়েদ বাগদাদি আরেকটা লোটা নিয়ে উযু করতে শুরু করলেন। চোর সঙ্গে সঙ্গে উযু করলেন। উযু করার পর ডাকতে বলে, হুজুর, এখন উযু করলাম, বাকিটা কি করব? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, আমি উযু করলাম, এখন নামাজের মধ্যে দাঁড়াইব। ওই চোর ডাকদা বলে, হুজুর, আমার জিন্দেগিতে তো আমি কোনোদিন নামাজ পড়ি না। ও হুজুর, কিভাবে নামাজ পড়বো? একটু কায়দা কেমনটা দেখাইয়া দেন। হুজুর বলল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইব তখন তুমিও আমার সঙ্গে উযুর মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ
নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, ওই আল্লাহর গোলাম চোর নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নবীর উম্মতের দল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবা, বড় বড় আল্লাহর ওয়ালি কুতুবুল আলমরা বুঝাই দিয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, চোর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। আর কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ানোর পর তখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্নার আওয়াজ দিয়া বলেন, ও আসমানের মালিক আল্লাহ, তোমার হারানো যাওয়া গোলাম আল্লাহ তোমার দরবারে হাজির করে দিলাম রে মালিক। ও আল্লাহ, তোমার ওই হারানো যাওয়া গোলামটাকে আল্লাহ তুমি কবুল করিয়া নেও। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা ওই চোখের পানি দেখি আল্লাহর অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ তাআলা ওই চোরকেও কবুল করে নিলেন। নামাজের মাধ্যমে সাহায্য চাও রে আল্লাহর গোলাম। নামাজের স্থান তো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন মসজিদ। মসজিদে যদি কোনো কারণে নাই যেতে পারো তাহলে ঘরে পড়ে নাও, কিন্তু তোমার এখানে সেখানে দৌড়াদৌড়ি করিয়া ব্যক্তির কোনো জায়গাতে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যে ঘর হইতে বাহির হয়ে গেলা মসজিদ সামনে, হেঁটে হেঁটে তুমি আরেক জায়গায় আরেক স্থানের মধ্যে গিয়ে নামাজ পড়লা, পর্দার কোনো খবর নাই। এ এলাকার মা বোনেরা ভালো করে শুনিয়া রাখো, আমিও তো একটা মায়ের সন্তান। আমার মাও তো ইচ্ছা করলে তোমার মতো বেপর্দা আটিয়া গিয়ে অন্য জায়গায় নামাজ পড়তে পারতো, কিন্তু এগুলা কেন করে না? কারণ আল্লাহ তাআলার বিধান পর্দা কি ফরজ কি ফরজ না? আল্লাহ তাআলার বিধান পর্দা মহিলাদের জন্য ফরজ। মদিনাওয়ালা নবী মেরাজে যখন যায়, জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন, জাহান্নামে গিয়ে দেখে অধিকাংশ মহিলারা জাহান্নামের অধিবাসী হয়ে গেল। আমার নবী দিলওয়ালা নবী জিবরাইলকে ডাকতে বলে, রে জিবরাইল, এই জাহান্নামের মধ্যে এতগুলা মহিলারা কেন জাহান্নামের অধিবাসী? ওই জিবরাইল ডাকতে বলে, হুজুর, তারা জাহান্নামের একমাত্র কারণ স্বামীর অবাধ্য, দ্বিতীয় নম্বর হলো পর্দা লঙ্ঘন। অনেক মা বোন আছে স্বামীর অবাধ্যতা করিয়া স্বামীকে তুচ্ছ মনে করে, কিন্তু না না না, ও এলাকার মা বোনেরা ভালো করে শুনিয়া লাও, তুমি যদিও ধৈর্য ধারণ করে ঘরের ভিতরে থাকতে পারো রে মা, তাহলে তোমার জন্য বড় ধরনের একটা পুরস্কার আমার আল্লাহ রেখে দিয়েছে। আর তোমার যদি পর্দার ধৈর্যটা তুমি না করতে পারো, কপালে লিখে নেও তুমি জাহান্নামী। কারণ তুমি একজন মহিলাকে দেখে শত শত পুরুষেরা জিনার নজরে তাকায়, আর একটা মহিলাকে দেখার পর শত শত যুবকেরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলে নামাজ আর দরজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এর নবীর উম্মতের দল, তুমি যত বড় গুনাহ করো না কেন,
যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা আর তওবা করে নিবা, চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ দাও আর ডাক দাও, বলি আল্লাহ গুনাহ করে ফেললাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন বিনা হিসাবে তারা জান্নাতি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এ নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি ধৈর্য ধারণ করো। অনেক যুবক ভাই আছে যৌবনের তাড়নায় নামাজটা ছেড়ে দেয় আর রাসূলের সুন্নতের উপর কোনো আমল নাই। এর যুবক ভাই ভালো করে বুঝিয়া নাও, তোমার মতো কত যুবক, আমি তো ইসলামপুর ওই মসজিদের মধ্যে থাকি, রোডের কিনারে পুলিশ ফাঁড়ির কাছে, ইসলামপুর কেন্দ্রীয় মসজিদ। মাসে এরকম নয় অনেকটা অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখি। কয়েকদিন আগে 5টা লাশ, তরতাজা যুবকের লাশ অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। এর যুবক কয়দিন আর যৌবন তার বাহাদুরি করবা? তুমি তো এরকম হতে পারে ওই ওয়াজের প্যান্ডেল থেকে বাড়িতে যাইবা ঘুমের ঘরে মরে যাইতে পারো, এরকম যুবক আছে না নাই? কত যুবক, যেমন আমার গ্রাম ভেলুয়াতে এক আল্লাহর গোলাম কয়েক মাস আগে সকালবেলা আমার সঙ্গে সালাম কালাম করার পর আমি যখন ঘুমালাম, সকালবেলায় ফজর নামাজ পড়ার পর মাইকের মধ্যে ওই যুবকের এলান হয়ে গেল, ওই যুবক আর দুনিয়ার জমিনে নাই। এর নবীর উম্মতের দল, এই জন্য যৌবন তার বাহাদুরি করিও না রে আল্লাহর গোলাম, কারণ ওই যৌবন তার বাহাদুরিও বেশি দিন টিকবে না। অতএব আল্লাহর দরবারে তওবা করিয়া নাও। আল্লাহ বলে আমি ওই তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা অনেকভাবে করব। কিভাবে করবেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলে ধৈর্যের পরীক্ষা আমি অনেকভাবে নেব। আমি ধৈর্যের পরীক্ষা আমি আল্লাহর ভয়ে দিয়াও তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা নেব। কোন সময় আমি আল্লাহ তাআলা খুদার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেব। কোন সময় ধন সম্পদ ঘাটতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা ওই ধৈর্যের পরীক্ষা কোন সময় নেব ফসলাদির ঘাটতির মাধ্যমে। কয়েকদিন আগে কয়েক সিজন ফসল একবার দেখা যায় বৈশাখ মাসে ধানের ভিতরে মর যায় না, কিন্তু মানুষ বেহুশ কেন যে ধানের ভিতরে মর যায় না? এ নবীর উম্মতের দল, তুমি কি একবার তাকায়া দেখিছো আল্লাহ তাআলা তোমার রিজিকটা কাটা দিয়েছে, তুমি কতটুকু গুনাহ করে আছো? আমাদের বিপদ আপদ আসার একমাত্র কারণ আমরা যখন বেশি বেশি গুনাহ করি। এই জন্যই আল্লাহ তাআলা গুনাহের কারণে আমাদেরকে বিপদের মধ্যে ফেলায়া পরীক্ষা করেন। এ নবীর উম্মতের দল, ধৈর্যের
পরীক্ষা বড় কঠিন। এই ধৈর্য দিয়ে ধরতে পারবে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলে আমি ধৈর্য নিব ক্ষুধার মাধ্যমে, ভয় ভীতির মাধ্যমে, ঘাটতির মাধ্যমে। বলে ক্ষুধার কারণে কিভাবে আপনি আমাদেরকে পরীক্ষা করবেন? এ নবীর উম্মতের দল, বনি ইসরাইলের যুগে আল্লাহর এক বান্দি, ওই বান্দির স্বামী নাই, ঘরের ভিতরে দুইটা সন্তান বড় ক্ষুধার যন্ত্রণায় কান্নার আওয়াজ দিয়ে দিব। আল্লাহর বান্দিও কানা পায় না, এই জন্যই আল্লাহর বান্দিও কান্নার আওয়াজ। কোথায় খানা পায়? আল্লাহর বান্দি বাচ্চাগুলাকে কান্না থামানোর জন্য, কানা আনার জন্য ঘর হইতে বাহির হয়ে গেল। এর নবীর উম্মতের আল্লাহর বান্দি ঘর হইতে যখন কানার জন্য বাহির হয়ে গেল, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আল্লাহর এক ধনী ভাইয়ের বাড়িতে যায়। আল্লাহর বান্দি ডাকতে বলে, রে ধনী ভাই, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা কান্নার আওয়াজ, ক্ষুধার যন্ত্রণায়। ও ধনী ভাই, কিছু খাবার দে। আল্লাহর বান্দা ধনী ওই মহিলার প্রতি আসক্ত হয়ে বললেন, রে আল্লাহর বান্দি, কানা দেব কিন্তু কোনো অসুবিধা নাই, আমার একটা শর্ত আছে। আল্লাহর বান্দি ডাকতে বলেন, ও আল্লাহর গোলাম, ও ধনী ভাই, কি তোমার শর্ত একটু বলিয়া দাও। আল্লাহর বান্দা তখন ডাকতে বলে, রে আল্লাহর বান্দি, তোমাকে একটু সময়ের জন্য আমি ভোগ করতে চাই, প্রয়োজন বুঝে যা খাবার চাও তুমি সব খাবার নিয়ে যাও, কিন্তু আমার শর্তের মধ্যে যদি তুমি রাজি থাকো, যতগুলা খাবারের প্রয়োজন সব খাবার তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দি বড় বুজুর্গ বান্দি, চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা। আল্লাহর বান্দি বাড়িতে গিয়ে দেখি বাচ্চাগুলোর কান্নার আওয়াজ, বাচ্চাগুলার কান্নার সহ্য করতে পারে নাই। তখন আবার ঘর থেকে বাহির হয়ে কানা খোঁজার জন্য রওনা। ওই আল্লাহর বান্দি ধনী ভাইয়ের বাড়িতে যায়, ঢাকটা বলে, রে ধনী ভাই, তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু আমাকে খাবার দেও, আমার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্নার আওয়াজ, তুমি খাবার দিলে আমার বাচ্চাগুলাকে আমি কান্না থামাবো। আল্লাহর বান্দা তখন খাবার দিলেন, বাচ্চাগুলাকেও কান্না খাওয়ালেন। আল্লাহর বান্দি সন্ধ্যার সময় ওই আল্লাহর গোলামের বাড়ি ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম ধনী ভাই, তুমি বলছিলে আমাকে ভোগ করার জন্য, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কেমন শর্ত? তুমি দেখো ভারী ঘরের মানুষ ঘুমিয়ে পড়ে গেল নাকি? আল্লাহর বান্দা তখন চোখের পানি চারে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার কথার সঙ্গে সঙ্গে তুমি ওই বান্দাকে হেদায়েত দাও। আল্লাহর বান্দি বড় বুজুর্গ বান্দি, আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে আর ওই আল্লাহর গোলাম বাড়ি করে গেলেন, দেখলেন বাড়ি ঘরের মানুষ কি ঘুমিয়ে পড়ে গেল নাকি? নবীর উম্মতের ঢাল। আল্লাহর বান্দি তখন কান্নায় বিভোর, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ দেয়। আল্লাহর বান্দা ঘুরে ঘুরে আসে, বলে, রে আল্লাহর বান্দি, আমি দেখে আসলাম সকলে ঘুমিয়ে গেল, কেউ আর সজাগ নাই,
তুমি আর আমি ছাড়া আর কেউ সজাগ নাই। আল্লাহর বান্দি তখন ডাকতে বলে, ও ধনী ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন। ধনী ভাই ডাকতে বলে, আল্লাহর বান্দি কি প্রশ্ন? আল্লাহর বান্দি বলেন, এত সম্পদের মালিক তুমি কিভাবে হয়েছো? আল্লাহর বান্দা তখন ডাকতে বলে, আল্লাহর বান্দি, এই সম্পদ একমাত্র আমার মালিক আমাকে দিয়েছে। আল্লাহর বান্দি তখন ভয় ভীতি নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি তখন ডাকতে বলে, ও আল্লাহর বান্দা ধনী, তুমি বলো যে মালিক তোমাকে এত টাকা এত সম্পদ দিয়েছেন, ওই মালিক কি ঘুমিয়ে গেল নাকি? আল্লাহর বান্দা ডাকতে বলে, রে বান্দি, আল্লাহ তো ঘুমান নাই, কানাও কান্নায় পানও করেন নাই। আল্লাহর বান্দি তখন ডাকতে বলে, ও আল্লাহর গোলাম, তুমি বলো ওই মালিকের সামনে কিভাবে একটা অপকর্ম কাজ করবা? জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই? আল্লাহর বান্দার অন্তরে জাহান্নামের ভয় ঢুকে গেল। আল্লাহর বান্দা ডাকতে বলে, ও আল্লাহর বান্দি, তুমি যতগুলা খাবার তোমার প্রয়োজন সবগুলা খাবার তুমি নিয়ে যাও, আমাকে তোমার ভোগ করার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহর বান্দি, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা ওই কথা শুনিয়া আল্লাহর বান্দি তখন বাড়ির দিকে চলে গেলেন। এর নবীর উম্মতের দল, এই জন্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবেন। আল্লাহ বলে, ধৈর্যের পরীক্ষা বড় কঠিন। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে, আমি সময়ের শপথ করে বললাম। আল্লাহ বলে, আসরের কসম, সব মানুষ হলো জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু এই ক্ষতি থেকে বাঁচতে হলে চারটা জিনিসের প্রয়োজন। ওই চারটা গুণ যার মধ্যে থাকবে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, মাওলার প্রতি ঈমান আনো। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবো কার প্রতি? আর জোরে বলেন, ঈমান আনবো কার প্রতি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলো, হক কথা বলো। যদিও তুমি নরমাল হও, তার সঙ্গে কথার পাল্লা দিয়ে তুমি পারবা না, কিন্তু ইসলামের স্বার্থে তোমার হক কথা বলতে হবে। আর যদি হক কথা বলতে নাই পারো, অন্তরের নিজের কলবের একটা কল্প আছে, শরীরের ভিতরে একটা অন্তর আছে, ওই অন্তর দিয়া হলো নিম্ন স্তরের ঈমান। ওই নিম্ন স্তরের ঈমানটা হলো তুমি ঘৃণা করো, ঘৃণা। এর নবীর উম্মতের দল, হক কথা বলতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার গুণওয়ালা আমল মাওলার কাছে বড় দামি। এর নবীর উম্মতের দল, এই চার গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলে, আসরের কসম করে আমি আল্লাহ বললাম, সমস্ত মানুষরা জাহান্নামী। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হইলে চার গুণওয়ালা আমলের দাম।
এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার মালিক থাকে। ও নবীর উম্মতের দল, এই জন্য বিপদে পড়ছো চাইবা কার কাছে? বিপদে পড়ছো আল্লাহর নবী বলেন যখন বিপদের মধ্যে পড়ে যেতেন আল্লাহ তাআলা পরীক্ষা করতেন। আমার নবী দিলওয়ালা নবী নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন। এই নবীর উম্মতের দল, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ও নবীর উম্মতের দল, বিপদে পড়ছো কোন মানুষের কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি উজু করে নামাজের মধ্যে দাঁড়ায় যাও আর আল্লাহকে বলো, আসমানের মালিক আল্লাহ আমাকে সাহায্য করেন, আপনি বিনা আর কেউই নাই, অতএব আপনি তো আমাদের মালিক, আপনি আমাদের খালিক। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে হে মুমিন, নামাজ এবং দরজার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ফরমান। সকলে বলেন আমিন। যারা এই শ্রম করে আল্লাহ টাকা পয়সা দিয়ে এই মাহফিল উদযাপন করেছেন, আল্লাহ তাদের সকলেরই দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।